হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও নিয়ে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমি দ্বিতীয়বারের মতো বৃক্ষমেলায় গিয়েছিলাম, যেটা আমার ফেভারিট জায়গা। আমার ভিডিওর আগেই বলে নিই, যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বড় একটা আশা নিয়ে আসে দ্বিতীয়বার ভিডিও বানানোর জন্য। আর আমি বৃক্ষমেলার ভিডিও নিয়ে এসেছি এবার। এর আগের বারও আমি একটা বৃক্ষমেলার ভিডিও নিয়ে এসেছিলাম, সেটা খুব শর্ট ভিডিও ছিল, মানে ওটা আমি ভিডিও করার জন্য করিনি। তো এটা আমি প্রপারলি একটা ভিডিও করার জন্য গিয়েছিলাম আসলে। ভিডিও করছে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে রচিতা, আর আমি হচ্ছি গাছের দাম জিজ্ঞেস করছিলাম। আর আমার ওখানে যাওয়ার নিয়ত আসলে একটাই, নিয়তটা হলো আমার ভাইয়া একটা কৃষ্ণচূড়া গাছ আবদার করেছিল আমার কাছে। তো আমি যেহেতু অনেক বৃক্ষমেলায় যাই, সেহেতু মানে অনেক গাছ কিনি, সেহেতু আমি অনেক গাছ টাছ আনি বাসায়। তো আমার ভাইয়া বলল যে আমি যদি যাই তাহলে আমি যেন কৃষ্ণচূড়া গাছ আনি আমাদের বাড়ির নিচে লাগানোর জন্য। তো আমি প্রথমেই একটা দোকানে ঢুকলাম। সেই দোকানে আমি অ্যাপসন সল্ট কিনলাম আমার ইনডোর প্ল্যান্টের জন্য। এই অ্যাপসন সল্টটা দিলে নাকি পাতা অনেক সুন্দর থাকে, গাছ অনেক ভালো থাকে, হেলদি থাকে, পাতা অনেক বড় বড় হয়। তো এই জন্য আমি এই অ্যাপসন সল্টটা কিনেছি। আমার কাছ থেকে 40 টাকা নিয়েছে। আর আমি এই দোকান থেকেই আমার কি বলে মনস্ট্রা যে ট্রি আমি কিনেছিলাম, সেটা আমি ওনার কাছ থেকেই কিনেছিলাম। আর ওনার কাছে অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস, মানে বিদেশি গাছগুলো অনেক বেশি পাওয়া যায় আমি দেখেছি। খুব আনকমন টাইপের গাছ ওনার কাছে, তবে দাম অবশ্যই দাম বেশি, কিন্তু তারপরও যারা ভ্যারাইটি নিতে পছন্দ করে তাদের জন্য এই দোকানটা তো অনেক মানে অনেক সুন্দর একটা দোকান। তো রচিতা ফুলের ভিডিও করছিল, আর আমি ওখান দিয়ে কিন্তু দামাদামি করছিলাম, গাছের অনেক গাছ দেখছিলাম। আমি একটা রাবার প্ল্যান্টের গাছের কথা জিজ্ঞেস করেছিলাম, একটু বেশি চেয়েছে অন্য দোকানে আর কি। তো আমার ওটা আর নেওয়া হয়নি, মনে হলো ওটা না নিলেই ভালো, দামটা একটু বেশি। আর কিসমতে থাকলে অবশ্যই নিয়ে নিতাম, কিসমতে যেহেতু নেই। আর আমি আসলে দোকানে দোকানে একটা গাছই খুঁজছিলাম, সেটা হলো কৃষ্ণচূড়া। আর সব দোকানেই মানে না করে দিচ্ছিল যে কারো কাছেই কৃষ্ণচূড়া গাছটা নেই। তো এই যে এটা হচ্ছে মনস্টার ট্রি। আমার গাছটা যখন বড় হবে তখন এই ধরনের ছেঁড়া ছেঁড়া পাতা হবে ইনশাল্লাহ, দেখি। তো আমি গাছের একটু গাছের মালিকের সাথে একটু কথাবার্তা বললাম কিছু জানার জন্য, কিছু জানলাম। আর গাছকে মানে গাছ নিয়ে একটু পরিচর্যার কথা জিজ্ঞেস করলাম। তো উনি আমাকে বলছিল যে কী পরিচর্যা করতে হয়, বা আমি একটা গাছ কিনতে গিয়ে আরেকটা গাছ ফ্রি পেয়েছি, তো ওনাকে আমি এটাই জিজ্ঞেস করছিলাম। তো উনি বলছিল যে বিচি থেকে হয়তো বা বিচি পড়ে গিয়ে হয়েছে, তো আমাকে ওইটা তুলতে মানা করছিল। তো যাই হোক, ওটা ওইভাবেই থাকবে, আমি আর হয়তো বা কখনো তুলতে পারবো না। এটা কিন্তু কচু গাছ, কেউ ভুল বুঝবেন না, এটা কিন্তু অ্যাকচুয়ালি কচু গাছ, বিদেশি কচু গাছ। আমিও প্রথমে অবাক হয়েছিলাম। তো যাই হোক, এখানে ভ্যারাইটিস ধরনের গাছ আছে, খুব সুন্দর সুন্দর গাছ আছে, যেটা নর্মাল নার্সারিতে তেমন একটা পাওয়া যায় না।
আর নর্মাল যে গাছ আছে সেগুলো তো সব নার্সারিতেই পাওয়া যায়। আর ওনার কাছে একটু অন্যরকম গাছ। তো আমি কৃষ্ণচূড়া খুঁজতে খুঁজতে একটা দোকানে ঢুকে গেছি। সেখানে কৃষ্ণচূড়া পাই নাই, তবে আমি রাধাচূড়া পেয়ে গেছি। আর আমি কখনোই রাধাচূড়া দেখি নাই। আমি ওই দিন মানে আজকে প্রথমই রাধাচূড়া দেখলাম। আর রাধাচূড়া গাছটা এত সুন্দর, মানে ফুলগুলো এত সুন্দর, কৃষ্ণচূড়ার মতোই কিন্তু হলুদ বর্ণের। আর এখানে রচিতা নানান গাছ, ফুল, ফল এগুলো ভিডিও করায় ব্যস্ত, আর ওখান দিয়ে আমি গাছ কিনায় ব্যস্ত। আমার অবশ্য একটা বুগেনভেলিয়ার হলুদ কালারের অনেক শখ, কিন্তু আমি ছোট একটা চারা পাইনি। আর যেগুলো ছিল সেগুলো বড় বড় ড্রামে ছিল, আর ওগুলো অনেক দাম দিয়ে আমি কোনো গাছ আসলে কিনতে চাই না, কারণ ছোট থেকে একটা গাছ পালতে কিন্তু খুব ভাল লাগে আমার। আর বড় বড় গাছ এনে কেউ পেলে দিল, আমি এনে সাজালাম, এটা তো হলো না, এটা আমার কাছে ভালো লাগে না। আমি ছোট ছোট গাছ আনবো, সেটা লেলে পেলে বড় করব, সেটা ভালো লাগে। তো আমার কৃষ্ণচূড়ার বদলে আমি পেয়ে গেলাম রাধাচূড়া। আর এই রাধাচূড়াটা দেখতে আসলে এতই সুন্দর, জীবনের প্রথমেই আমি আসলে রাধাচূড়া দেখেছি যে হলুদ বর্ণের। আর রাধাচূড়ার পুরা গাছেই কাটা, সে গোলাপ গাছের মতো ডালায় ডালায় কাটা, আর পাতার শিরায় শিরায় কাটা। মানে কি ধরনের, মানে এক তো কৃষ্ণ আর রাধা, বলে না মেয়েদের শরীরে কাটা বেশি, অনেকটা এরকম। ওনাদের ডিমান্ড বেশি, ওনাদের ধরতে গেলে কাটা লাগে। আমার কাছে রাধাচূড়াটা কিনতে গিয়ে ঠিক এরকমই মনে হচ্ছিল। কি বলবো, আর আমিও একটা মেয়ে, কিন্তু আমার ওই গাছটা কিনতে গিয়ে আমার এরকম মনে হচ্ছিল। যাই হোক, আমি এই গাছটা কিনেছি। কত দিয়ে কিনেছি আসলে আমি বলবো না, অনেক কম দিয়ে কিনেছি আলহামদুলিল্লাহ। আমি দামাদামি করতে করতে অনেক কম দিয়ে কিনেছি। আমি দাম এই জন্যই বলবো না, কারণ পরবর্তীতে কেউ যদি কিনতে চান তাহলে ওনারা কি বলবে না বলবে, এই জন্য আর দামটা বললাম না। যাই হোক, তো আমি গাছটা কিনে খুবই খুশি হয়েছি, মানে ফুলটা দেখে খুবই খুশি হয়েছি, একদম জল করছিল ফুলটা। আর জীবনের প্রথম থেকে দেখেছি তো, এই জন্য মনে হয় বেশি ভালো লাগছিল। সবসময় আমি লাল কৃষ্ণচূড়ায় দেখেছি বড় বড় গাছ, কখনো আমি ছুঁয়েও দেখিনি যে কৃষ্ণচূড়া ফুল আসলে কেমন। কারণ অনেক বড় বড় গাছ আমি দেখেছি যেগুলো ফুল হয়ে থাকে উপর থেকে, আর নিচে আমি দেখিনি আসলে। আর এই যে আমার ভিডিও ম্যান আমাকে ভিডিও করছে, আজকে দায়িত্বটা ওকে দিয়েছিলাম। তো ভিডিও কেমন হয়েছে জানাবেন। আমি এখন খুঁজছি কৃষ্ণচূড়া। রাধাচূড়া যেহেতু পেয়েই গেছি, কৃষ্ণকেও পেয়ে যাব। তো আমি কৃষ্ণকে খুঁজছিলাম। তো পরবর্তীতে মানে পরের বছর আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে অবশ্যই আমি একটা পাম ট্রি কিনতে চাই। পাম ট্রিটা আমার ঘরে রাখবো। পাম ট্রিটা আমার খুব ভালো লেগেছে। আর এই দোকান থেকে আমি ক্যাকটাস কিনেছিলাম এর আগে যখন আমি এসেছিলাম। আর আমার ক্যাকটাসটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, আর ওনার ক্যাকটাসগুলো দেখলাম তেমন একটা বড় হয়নি। যাই হোক, উনি নার্সারির মালিক। তো এই হচ্ছে দোকানের নাম আর কি। তো এখানে অনেক নার্সারি থেকেই অনেক লোকজন গাছ নিয়ে এসেছে, কিন্তু কষ্টের বিষয় এই যে ওনারা গাছের দামটা ছাড়তে চায় না। গাছের দাম কিন্তু অনেক। গাছের দামটা যদি একটু কমায় রাখতো তাহলে মনে হয় মানুষের গাছ কিনতে আগ্রহ আরেকটু বাড়তো। আর এখনকার যুগে অনেকেই গাছ রাখে ঘরে, ব্যালকনিতে,
অনেকেই গাছ পছন্দ করে, ছোট্ট একটু জানালার মধ্যে আটকে রাখে, মানি প্ল্যান্ট হোক আর যাই হোক, এটা ভালো। তবে গাছের দামটা যদি আরেকটু কমতো, গাছের প্রচুর দাম, এত দাম দিয়ে কেউ গাছ কিনতে আসলে চায় না, মোট কথা হচ্ছে এটা। আর এক কাকা আমাকে ডেকে সবজির বীজই দেখাচ্ছিল, তো আমি দোকানে ঢুকলাম, প্রচুর সবজির বীজই, জিও ব্যাগ। তবে আফসোস আমি জিও ব্যাগের দামটা জিজ্ঞেস করিনি, আমার জিজ্ঞেস করা উচিত ছিল, কারণ আমার কৃষ্ণচূড়া রাধাচূড়ার জন্য আমি জিও ব্যাগ আমার দরকার ছিল কেনার পরে আর কি। তো আমি জিজ্ঞেস করিনি, আসলে আমি খেয়ালই করিনি, খেয়াল করলে অবশ্যই জিজ্ঞেস করতাম। আর যেই সবজির বীজগুলো দেখাচ্ছিল এগুলো আমি অলরেডি ট্রাই করেছি, একটাতেও মানে গাছ হয় নাই, তাই আমি নেইও নাই। আর এই যে দেখেন বড় বড় কমলা গাছ, মালটা গাছ, আমি একটা পোজ দিলাম কমলা গাছের নিচে, আর দুষ্টামি করছিলাম আর কি। তো এই গাছটাতে এর আগের বার এসেছিলাম, পরে অনেক ফুল ছিল, এবার কোনো ফুল দেখছি না, খালি কাঠগোলাপের। আর নাকচাপাতে ফুল হচ্ছে এখনও, নাকচাপাতে 12 মাসই ফুল হয়, খুবই সুন্দর একটা গাছ, আমার বাসায়ও আছে। আমি হয়তোবা অনেক ভিডিওতেই দেখিয়েছি বা স্টোরিতে দেখিয়েছি। তো যাই হোক, আমি হাঁটছিলাম আর কৃষ্ণচূড়া খুঁজছিলাম, যেহেতু রাধাচূড়া পাওয়া গিয়েছে, কৃষ্ণচূড়াও পাওয়া যাবে, ফুল হলে আরও ভালো, ফুল থাকলে। তবে কৃষ্ণচূড়া বা রাধাচূড়ায় কোনোটাতেই এই সময়ে ফুল থাকে বলে আমার মনে হয় না। তারপর আমি রাধাচূড়া গাছে ফুলটা পেয়েছি, ফুলটা ছিল। আমি অনেক হাঁটাহাঁটি করছিলাম আর রচিতা আস্তে আস্তে ভিডিও করছিল। তো একটা দোকানে আমি ঢুকে গেলাম দামাদামি করতে করতে বা গাছের কথা জিজ্ঞেস করতে করতে। আর রচিতা নানান ফুলের ভিডিও করছে, কত ধরনের গাছ, কত ফুলের গাছ, মানে অভাব নেই। টাকা হলে আসলে কিছুরই অভাব হয় না, সত্য কথা বলতে যা। কত ধরনের পাতাবাহার, এগুলো দেশীয় পাতাবাহার আমার মনে হয়, এগুলো মাটিতে লাগায়। আমি অনেক আগে দেখতাম যে গেটের সামনে মানুষ অনেক পাতাবাহারের গাছ লাগায়, সেগুলোই হবে। আমি কখনো পাতাবাহারের গাছ আসলে কিনিনি, তো বলতে পারি না, কারণ আমি পাতাবাহারের যে ইনডোর প্ল্যান্ট বা ঘরে এই পাতাবাহারগুলো থাকে না। তবে আমার কাছে একটা পাতাবাহার আছে, আর এই যে আমি পেয়ে গেছি আমার কৃষ্ণচূড়া। আফসোস এটাতে কোনো ফুল নেই, এটা একটা বাচ্চা গাছ, খুবই ছোট গাছ, তারপরও আমি নিয়ে নিলাম। এটাও খুব কম দামে কিনেছি, দামটা এটা তো বলছি না। এই যে হলুদ একটা ফুল, কি সুন্দর, আমি জানি না এটার নাম কি, তবে খুবই সুন্দর। যেই বৃষ্টি হলো, ওই বৃষ্টিতে আমার মনে হয় অনেক ফল আর ফুল থাকার কথা এই মেলাতে। আমি ওইভাবে কোনো ফুল গাছে ফুল দেখলাম না, আর ফল গাছে ফলও তেমন দেখলাম না, মানে পুরা মেলাতে আর কি। এবার আমাদের ছাদেও তেমন একটা ফুল বা ফল কোনো কিছুই হয়নি। তো উনি আমার কৃষ্ণচূড়া গাছটাকে প্যাক করছিল, আর ওনার সাথে আমি একটু কথা বলছিলাম অন্য একটা গাছ নিয়ে। ওই গাছটা আমি অবশ্য এর আগের বারে দোকান থেকে কিনে নিয়েছিলাম, এই যে এই গাছটা। তো ওনাকে আমি জিজ্ঞেস করার পরে উনি আমাকে বলছিল যে ওনার গাছটা আসলে হলুদ হয়ে গিয়েছে আর আমার গাছটা অনেক সবুজ। তো আমি জিজ্ঞেস করলাম এটা পার্থক্য কেন? তো উনি বলছিল যে ওনার গাছটা নাকি রোদে ছিল, এজন্য হলুদ হয়ে গিয়েছে, আর আমারটা আমি বারান্দায় রেখেছি এজন্য সবুজ আছে। তো উনি আমাকে বলল যে গাছটা বারান্দাতেই রাখতে, আর ফুল হবে হচ্ছে শীতকালে, আর আমি বেশি যেন পানি না দিই, কারণ এই গাছ বেশি পানি সহ্য করতে পারে না।
তো আমি বাসায় আপনাদের দেখাবো যে এই গাছটা আমি কোন গাছটা কিনেছিলাম। তো উনি আমাকে শেডের মধ্যে গাছটা রাখতে বলল, তো আমি বললাম যে আমি বারান্দায় রেখেছি আর পানি কম দিতে বলল। যাই হোক, রচিতা আমাকে খোঁচাচ্ছিল আমি যেন মেলা থেকে বের হয়ে যাই, কারণ আমি থাকলেই গাছ কিনতেই থাকি। আমার শুধু মানে যেই দোকানে যাই আমি গাছ দেখি আর গাছ পছন্দ করি। যে যেতে যেতেও কিন্তু আমি একটা গাছের কথা জিজ্ঞেস করছিলাম। অবশ্যই এই গাছটা অনেক বড়, এই গাছের ফুলের কালারটা খুবই সুন্দর। আফসোস যে এটার ছোট চারা ছিল না, ছোট চারা থাকলে আমি অবশ্যই নিতাম। আর এই যে গাছটা, এটা কিন্তু অনেক বড় একটা গাছ আর অনেক বড় একটা টবে ছিল, জিও ব্যাগে ছিল। তো ওই দোকানদার বলছিল যে না, এটা ছোট চারা নেই, এটা এত বড়ই। আর ওনার কাছে অন্য অন্য চেরি আছে। আমি বলছিলাম ওগুলো আমার কাছেও আছে, আমার এইটা দরকার ছিল বা সাদা দরকার ছিল। যাই হোক, রচিতা আমাকে ঠেলে ঠেলে রিকশায় উঠাইলো, কারণ উইয়া জানে যে আমি যদি আবার ভিতরে ঢুকে যাই তাহলে সমস্যা হবে। আর 3টা 4টা বেজে গিয়েছিল, আসলে আমরা দুপুরে গিয়েছিলাম, আমাদের খাওয়া দাওয়াও ছিল, খাওয়া দাওয়া করিনি আমরা কেউ। তো আমরা বাসায় চলে এলাম। আর এই যে আমি বারান্দাতেই রেখেছি, কারণ আমি দুটো গাছই কিন্তু ছায়া থেকে কিনেছি, ওনারা ছায়ায় রেখেছিল। তো এই জন্য আমার আম্মু আর ভাইয়া বলল যে এই গাছ দুটো ছায়ায় রাখতে, এই জন্য দুইজনে আমার বারান্দাতে এই গাছ দুটো রেখে দিল। আর এই যে এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, এটা একটু ইষ্টপুষ্ট বা বড় হলে আমি এটা আমাদের গেটের সামনে লাগিয়ে দিব। আর রাধাচূড়াটা আমি কোথায় লাগাবো আসলে আমি জানি না। রাধাচূড়াটা আমি ছাদেই লাগাবো না নিচেই লাগাবো বলতে পারি না, এখন বড় হোক। আর এই দুটো গাছের জন্য আমি দুটো জিও ব্যাগ আনবো বড়, এই জিও ব্যাগের মধ্যে আমি ওদের বড় করব। পরবর্তী সময়ে অনেক বড় হয়ে গেলে আমি হয়তো বা ওদের নিচে মাটিতে দিয়ে দেব। আর এই গাছটাতে, পুরা গাছটাতে কাটার মানে কাটা আর কাটা, পাতাতেও অনেক কাটা, পাতার যেখানে ধরি সেখানেই কাটা। তো যাই হোক, আনার সময় এত বুঝতে পারিনি যে এটা ভর্তি কাটা, বাসায় আনার পরে আসলে আমি বুঝতে পেরেছি যে এটা আসলে কতটা কাটা। এই যে ফুলগুলো কি সুন্দর, মনে হচ্ছে দুইটা ডানা মেলে বা কি বলবো, কেউ মাঝখানে নাচছে মাথায় টোপর পরে এরকম, বা প্রজাপতি এই টাইপের, এত সুন্দর, কিন্তু কোনো গন্ধ টন্ধ নেই। আমাকে জানাবেন তো কৃষ্ণচূড়া বা রাধাচূড়ায় কোনো ঘ্রাণ থাকে কি না। এই ফুলটাতে আমি কোনো ঘ্রাণ পাইনি। আর এটা আনার পরে আমি একদমই পানি ছিল না, আমি রাতের বেলা পানি দিয়েছি এই গাছটাতে, মানে দোনোটা গাছই আমি রাতের বেলা পানি দিয়েছি। তবে পানি মনে হয় কমই দিতে হয়, সব গাছই তেমন পানি দিতে হয় না। যাই হোক, আমার বারান্দাটা মনে হচ্ছিল যে মানে ফুটে আছে। আর দুটো বিচিও ছিল, কিন্তু বিচির ভিতরে মানে সিমের ভিতরে কোনো বিচি ছিল না। পরবর্তীতে হবে কি না আমি আসলে জানি না, কিন্তু বিচি হয়েছে। আর এই যে আমি এখানে রেখেছি আরেকটা টবের উপরে, আর এটা রেখেছি একটা টেবিলের উপরে। এখানে কোনো ফুল নাই আর এখানে অনেক সুন্দর ফুল ফুটে আছে খুবই সুন্দর, ওটাতে ফুল থাকলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, আল্লাহ কিসমতে যে রেখেছে এটাই অনেক। আর এই যে এই ক্যাকটাসটাই আমি ওই দোকান থেকে কিনেছিলাম, আমার ক্যাকটাসটা আমি আরও ছোট কিনেছিলাম, এই ক্যাকটাসটা অনেক বড় হয়েছে। এটা কি বড় টবে দিতে হবে কিনা বুঝতে পারছি না, তবে বড় টবে দেওয়ার চেয়ে ছোট টবে থাকাটাই ভালো, কারণ বড় টব রাখার জায়গা আমার বারান্দায় এখন আর নেই, বারান্দা একদম ভরে গিয়েছে। আর এই যে এই গাছটাই লোকটার দোকানে হলুদ হয়ে গিয়েছিল,
আর আমার গাছে এটা পুরো সবুজ তরতাজা হয়ে আছে। আর উনি বলেছে শীতকালে নাকি ফুল দেয়, এই জন্য আমার খুব মনটা খারাপ হয়েছে। আমি মনে করেছি বর্ষাকালে বুঝি ফুল দেয়। তো আমি এখনও এটাকে কোনো টবে দেইনি, ওনারা যেটাতে দিয়েছে যেই ব্যাগে, ওই ব্যাগেই রেখেছি। আর এই যে আমি এই গাছটাও মেলা থেকে কিনেছিলাম কিছুদিন আগে, আমি স্টোরি দিয়েছিলাম। এই ছোট ছোট, এটাও আমি কোনো টবে দেইনি, এই ছোট ছোট পাতাগুলো আমার বাসায় এসে হয়েছে। আর এই গাছ এই পাতাগুলো আমি যখন কিনেছি তখনই ছিল। তার মানে ওর এই জায়গাটা ভালো লেগেছে। গাছেরও কিন্তু অপছন্দ আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।